সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি লাভ? আমি বলি নাই, আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, যেই কোনো মুসলমান নর নারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, তার বিনিময়ে আল্লাহ পাক তার নেকের আমল নামায় 100 হজের সওয়াব লিখে দিবে। কি দাম রে ভাই, সুবহানাল্লাহ, কি দাম! ও মুসলমান ভাই সাহেবা, ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়তে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়তে আমাদের মূল্যবান সময় নষ্ট হবে নাকি? আল্লাহ আল্লাহ, ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ যদি কোনো মুসলমান নর নারী পড়ে, তার নেকের আমল নামায় 100 হজের সওয়াব লেখা যাবে। ও আমার আম্মা জানরা, মাইকের আওয়াজ যত দূর যায়, আজকে থেকে নিয়া যত মুসলমান ভাই সাহেবান এই হাদিসটা শুনেছেন, কারা রাজি আছি ইনশাআল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত ফজরের নামাজের পরে এবং মাগরিবের পরে ইনশাআল্লাহ 100 বার সুবহানাল্লাহ পড়ব? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি লাম। আল্লাহু আকবার। মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাত মিয়াতান বিল আশি কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন। আল্লাহু আকবার। একবার হজ করতে কত টাকা লাগে? প্রায় 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা লাগে। কবুল হয় কয়টা? এটা একমাত্র আল্লাহ পাক জানেন। আর আপনি প্রতিদিন 1টা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, 25টা নয়, 100 হজের সওয়াব আপনার আমলনামায় আনতে পারেন আপনি যদি ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়েন, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রাজি আছি? ওয়ামান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি কানা কামান হামালা মিয়াতা ফারাসিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ, যে কোনো মুসলমান নরনারী ফজরের নামাজের পরে আল্লাহু আকবার তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে, আলহামদুলিল্লাহ, একটু জোরে পড়ি সবাই আওয়াজ দিয়া, এটাও জানি তো। আল্লাহ আল্লাহ, উজানির এলাকা, আল্লাহ একটু আওয়াজ দিয়া পড়ি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ফজরের পরে কতবার?
আবার মাগরিবের পরে তসবিহটা হাতে নিয়া আপনি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, কি লাভ? 100 যুদ্ধের ঘোড়া, 100 যুদ্ধের ঘোড়া। আমরা যেই ঘোড়া দেখি এগুলা নয়, যুদ্ধের ঘোড়ার অনেক দাম। বুখারী শরীফের হাদিস, যুদ্ধের ঘোড়াকে তাজমির করতে হয়, এজমার করতে হয়, বিভিন্ন ট্রেনিং দিতে হয়। সাধারণ 100 ঘোড়া বেচলেও একটা যুদ্ধের ঘোড়ার মূল্য হয় না। এরকম 100 যুদ্ধের ঘোড়া মুজাহিদদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করলে তার আমলনামায়, আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করলে তার আমলনামায় 100 ঘোড়া মুজাহিদদেরকে জিহাদের জন্য দান করার সওয়াব তার আমলনামায় লেখা যাবে। রাজি আছি ইনশাআল্লাহ। ওয়ামান কাব্বার আল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আসি লাম ইয়াতি ফি যালিকাল ইয়াম আহাদুন আকসারা মিম্মা আল্লাহ, আমি বলি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে কোনো মুসলমান নরনারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমাত্র 4-5 জনে আওয়াজ দিতেছে। আরে আল্লাহ, আল্লাহর ডাক যে কত স্বাদ, কত মজা। আল্লাহ বলকের বাদশা ইব্রাহিম বিন আদমকে জিজ্ঞাসা করে দেখেন না, খোদা ডাকতে কত মজা, কত স্বাদ। ইব্রাহিম বিন আদম সারাদিন বাদশাহী করত, সারাদিন কি করত? বাদশাহী করত। আল্লাহ জরির জামা গায়ে দিত, স্বর্ণের মুকুট মাথায় দিত, বাদশাহী করত। রাত্রে ঘুম আসতো না, ঘুম আসতে দেওয়া হইতো না। আল্লাহু আকবার। रात्रे तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तेरे राह किस तरफ है बता दीजिए खुदाया। इलाही कब तलक मैं को घूमता रहो, इलाही कब तलक मैं को घूमता रहो, तेरे दर छोड़ कर दर बदर फिरता रहो, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। इब्राहिम बिन आदम अल्लाह सारा रात সেজদার মধ্যে পড়ে পড়ে কান্ত। ও আল্লাহ, কার হাত ধরলে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে? ও আল্লাহ, কোন আমল করলে তোমাকে পাওয়া যাবে? ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আল্লাহ পর্যন্ত কোন আমলের দ্বারাতে পৌঁছা যাবে? এরকম কাল কানতেন কানতেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস কানতেছে কানতেছে। ইব্রাহিম বিন আদম সারা দিন হইলে বাদশাহী করে, রাত্র হইলে এই কাম করে।
Allahumma salli ala Muhammadin kullama zakarahul zakirun wa kullama ghafala an zikrihil ghafilun. Amma ba'd, fa'a'udhu billahi minas syaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ala bizikrillahi tatma'innul qulub. Wa qala Rasulullahi sallallahu alaihi wasallam, ahabbul kalami ilallahi arba', subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar. Sadaqallahu maulanal azim wa sadaqa rasuluhun nabiyyul karim. Muazzaz muhtaram Hazrat ulama-e karam, মুরব্বিয়ানে আযম ও আমার মুসলমান ভাই সাহেবান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি বলি নাই আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতি। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করে, যেই কোনো মুসলমান নর নারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি সে 100 বার পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফজরের পরে কতবার? আরো জোরে বলি, কতবার? আবার মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি লাভ? আমি বলি নাই,
আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, যেই কোনো মুসলমান নর নারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, তার বিনিময়ে আল্লাহ পাক তার নেকের আমল নামায় 100 হজের সওয়াব লিখে দিবে। কি দাম রে ভাই, সুবহানাল্লাহ, কি দাম! ও মুসলমান ভাই সাহেবা, ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়তে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়তে আমাদের মূল্যবান সময় নষ্ট হবে নাকি? আল্লাহ আল্লাহ, ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ যদি কোনো মুসলমান নর নারী পড়ে, তার নেকের আমল নামায় 100 হজের সওয়াব লেখা যাবে। ও আমার আম্মা জানরা, মাইকের আওয়াজ যত দূর যায়, আজকে থেকে নিয়া যত মুসলমান ভাই সাহেবান এই হাদিসটা শুনেছেন, কারা রাজি আছি ইনশাআল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত ফজরের নামাজের পরে এবং মাগরিবের পরে ইনশাআল্লাহ 100 বার সুবহানাল্লাহ পড়ব? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি লাম আল্লাহু আকবার। মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাত মিয়াতান বিল আশি কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন। আল্লাহু আকবার। একবার হজ করতে কত টাকা লাগে? প্রায় 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা লাগে। কবুল হয় কয়টা? এটা একমাত্র আল্লাহ পাক জানেন। আর আপনি প্রতিদিন 1টা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, 25টা নয়, 100 হজের সওয়াব আপনার আমলনামায় আনতে পারেন। আপনি যদি ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়েন, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রাজি আছি? ওয়ামান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি কানা কামান হামালা মিয়াতা ফারাসিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ, যে কোনো মুসলমান নরনারী ফজরের নামাজের পরে আল্লাহু আকবার তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে, আলহামদুলিল্লাহ, একটু জোরে পড়ি সবাই আওয়াজ দিয়া, এটাও জানি তো। আল্লাহ আল্লাহ, উজানির এলাকা, আল্লাহ একটু আওয়াজ দিয়া পড়ি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ফজরের পরে কতবার? আবার মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়া আপনি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, কি লাভ?
একশত যুদ্ধের ঘোড়া, 100 যুদ্ধের ঘোড়া। আমরা যেই ঘোড়া দেখি এগুলা নয়, যুদ্ধের ঘোড়ার অনেক দাম। বুখারী শরীফের হাদিস, যুদ্ধের ঘোড়াকে তাজমির করতে হয়, এজমার করতে হয়, বিভিন্ন ট্রেনিং দিতে হয়। সাধারণ 100 ঘোড়া বেচলেও একটা যুদ্ধের ঘোড়ার মূল্য হয় না। এরকম 100 যুদ্ধের ঘোড়া মুজাহিদদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করলে তার আমলনামায়, আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করলে তার আমলনামায় 100 ঘোড়া মুজাহিদদেরকে জিহাদের জন্য দান করার সওয়াব তার আমলনামায় লেখা যাবে। রাজি আছি ইনশাআল্লাহ। ও আমান কাব্বার আল্লাহ মিয়াতান বিল গাদাত ও মিয়াতান বিল আসি লামিয়াতি ফি যালিকাল ইয়াম আহাদুন আকসারা মিম্মা আল্লাহ, আমি বলি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে কোনো মুসলমান নরনারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমাত্র 4-5 জনে আওয়াজ দিতেছে। আরে আল্লাহ, আল্লাহর ডাক যে কত স্বাদ, কত মজা। আল্লাহ বলকের বাদশা ইব্রাহিম বিন আদমকে জিজ্ঞাসা করে দেখেন না, খোদা ডাকতে কত মজা, কত স্বাদ। ইব্রাহিম বিন আদম সারাদিন বাদশাহী করত, সারাদিন কি করত? বাদশাহী করত। আল্লাহ জরির জামা গায়ে দিত, স্বর্ণের মুকুট মাথায় দিত, বাদশাহী করত। রাত্রে ঘুম আসতো না, ঘুম আসতে দেওয়া হইতো না। আল্লাহু আকবার। रात्रे तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तेरे राह किस तरफ है बता दीजिए खुदाया। इलाही कब तलक मैं को घूमता रहो, इलाही कब तलक मैं को घूमता रहो, तेरे दर छोड़ कर दर बदर फिरता रहो, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। इब्राहिम बिन आदम अल्लाह सारा रात সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতো। ও আল্লাহ, কার হাত ধরলে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে? ও আল্লাহ, কোন আমল করলে তোমাকে পাওয়া যাবে? ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আল্লাহ পর্যন্ত কোন আমলের দ্বারাতে পৌঁছা যাবে? এরকম কাল কাঁদতেন কাঁদতেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস কাঁদতেছে কাঁদতেছে। ইব্রাহিম বিন আদম সারা দিন হইলে বাদশাহী করে, রাত্র হইলে এই কাম করে। একদিন তিনি আল্লাহ সিজদায় কাঁদতেছে,
এমতো অবস্থায় দোতলায় তিনি বসবাস করে। দোতলার ছাদের উপরে টুপ 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 আওয়াজ হইতেছে। শাহী মেজাজের মানুষ, আল্লাহর সঙ্গে কানেকশন, এলাকা সম্পর্ক ছুটে গেছে। তিনি দৌড়ায়া বারিন্দাতে আইসা দোতলার বারিন্দার দিকে তাকায়া হাঁক মারে, বলে, কে এই গভীর রাত্রে আমার বারিন্দায় আওয়াজ দিচ্ছ? টুপ টুপ আওয়াজ দিচ্ছ কি? ছাদের উপরের থেকে জবাব আসে, বাদশাহ, আমি একজন মুসাফির মানুষ, আমার ওটটা হারাইছি, হারানো ওটটা তালাশ করার জন্য দোতলা ছাদের উপরে আসছি। বাদশাহ রাগান্বিত হয়ে বলে, তোমার মতো এত বড় বেকুব মনে হয় বলখের ভিতরে নাই। দোতলা ছাদের উপরে উঠ উঠবে কেমনে? সিঁড়ি আছে নাকি? সিঁড়ি থাকলেও উঠতে পারে নাকি? এই বেকুব, কি বললা তুমি? কয়, দোতলার ছাদের উপরে হারানো ওট তালাশ করলে যদি বেকুব হয়ে যায়, জরির জামা গায়ে দিয়া, স্বর্ণের মুকুট মাথায় দিয়া বাদশাহী করে ক্ষুধা পাওয়া যাবে না। জীবন মোর চেষ্টা করলেও ক্ষুধা পাওয়া যাবে না। ক্ষুধা পাইতে হলে আহলুল্লাহদের সহবতে যাইতে হবে। ক্ষুধা পাইতে হলে আল্লাহওয়ালাদের সহবতে যাইতে হবে। ক্ষুধা পাইতে হলে আল্লাহু আকবার, আল্লাহওয়ালাদের সহবতে যাও, তারপরে ক্ষুধা পাওয়া যাবে। জরির জামা গায়ে দিয়া, স্বর্ণের মুকুট মাথায় দিয়া ক্ষুধা পাওয়া যাবে না। কথা বোঝেন আমার? উযকুরুল্লাহ শামা দস্তুরদার, উযকুরুল্লাহ শামা দস্তুরদার, আমরা আকাশ দিদ মোরা নোরদার, চেকাশারি আর নূর খোদা, নূরে ইব্রাহিম মোরা সৌজ সেতা। ও ভাইয়ের আমার, ডাকো, আল্লাহকে ডাকো। রাহি কব তলক মাই কব কো গুম তারা हो, तेरे दर छोड़ कर दर बदर फिरता रहो, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ভাইরা আমার, আল্লাহকে পাইতে হলে আল্লাহওয়ালাদের সহবতে থাকতে হবে, যাইতে হবে। আল্লাহওয়ালাদেরকে তালাশ করে তিনাদের সহবতে, আল্লাহু আকবার, তিনাদের হাতে হাত দিয়া বয়াত হও। আল্লাহু আকবার, জিকির আজকার তিনি যা সবক দেয় তা আদায় করো। আদায় করতে করতে আল্লাহু আকবার, কুতুবুল আলম হযরত কারি ইব্রাহিম সাহেব নব্বরাল্লাহ মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, আমার মতন মৌলবী 1000 বছর হাদিস পড়লেও ওই 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 তবকা পর্যন্ত পৌঁছা যাবে না। কুতুবুল আলমের হাতে হাত দিয়া মূর্খ মানুষ, তাদের ঈমান ইয়াকিন এত মজবুত হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে হাফেজ মুশাররফ সাহেবের, আল্লাহু আকবার, দাদা মরহুম আমার ওস্তাদ, কলিজার টুকরা ওস্তাদ মরহুম কারি ইসমাইল সাহেব নব্বরাল্লাহ মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, আল্লাহওয়ালার সহবতে থাকার কারণে কি স্বর্ণ হয়েছিল, আল্লাহু আকবার, কি মণিমুক্তায় পরিণত হয়েছিল। আল্লাহ তিনি আমাকে বলেছিলেন, আমাকে নাতি বলতো, বলে নাতি তোমার দাদিকে আমি
কোনোদিন জীবনে একটা ট্যাবলেট কিনা দেই না। আমরা তো ওষুধ ইজা তিনি একটা ট্যাবলেট কিনা দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কি তাদের কি চলন, কি চলা, আল্লাহ কি ডাক খোদাকে ডাকতো। আল্লাহ ইন্না সিলাতাল্লাহে লাগালিয়া, খোদাই সন্ধ্যা, খোদাই সদায় অত্যন্ত মাঙ্গা মাঙ্গা। আল্লাহু আকবার। আল্লাহ, ও আমার জোয়াকবাসী ভাইয়েরা, ও আমার এলাকাবাসী ভাইয়েরা, আল্লাহ হাফেজ মুশাররফ সাহেব এগুলা তিনার বুজুর্গি নয়, বহু বহু মাদ্রাসা তিনি চালাইতেছে। ওই কুতুবুল আলম হযরত কারি ইব্রাহিম সাহেবের ফয়জ, ওই কুতুব, আল্লাহু আকবার, তিনার দাদা, আল্লাহ তিনার ফয়জ ও বরকতে এগুলা হচ্ছে। এবং কি এই আওলাদের ভিতরে আমার মাওলানা মকবুল সাহেবের বিবি সাহেবা গত পরশুদিন আল্লাহু আকবার দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহ তুমি তিনার কবরটা বেহেশতের বাগান বানায়া দাও, নূর মুনাব্বার করে দাও। কত বড় আবেদা সালেহা জাহেদা ছিল। ও আল্লাহ, ভাইয়েরা অসুস্থ হইয়াও আপনাদের থেকে দোয়া নিতে আমি আসছি। আসলে ওলামা হজরতকে বসাইয়া রাইখা এখানে আমরা সিন্নি খাওয়া ঠিক হবে না। এখানে ওলামা হজরতরাই বয়ান করবে, আর আমি এমনিও বেয়াদবি করেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।